কাশী বোস লেনে রাস্তা খুঁড়ে দেহ খাস কলকাতায় রাস্তার মাটি খুঁড়ে দেহ উদ্ধার। মাটি খুঁড়ে মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। পাইপলাইনের কাজ চলাকালীন উদ্ধার হয় এই দেহ। কাশী বোস লেনে রাস্তা খুঁড়ে এক মহিলার দেহ উদ্ধার। পাইপলাইনের কাজ চলাকালীন এই দেহ উদ্ধার করে পুলিশ। খাস কলকাতায় রাস্তার মাটি খুঁড়ে দেহ উদ্ধার। কাশী বোস লেন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কাশী বোস লেনের রাস্তা থেকে দেহ উদ্ধার করা হয়েছে, পুলিশের তরফে এই ঘটনাকে কেন্দ্র করে কি জানানো হয়েছে আর কার দেহ? দেখো, এখনো সেই বিষয়টা স্পষ্ট নয়, তবে ইতিমধ্যেই অটোপসি এক্সপার্ট যিনি রয়েছেন তিনি যেমনটা জানিয়েছেন পুলিশকে যে এই মহিলার দেহ বেশ কয়েকদিন আগেরই তার মৃত্যু হয়েছে বলে এমনটাই জানানো হয়েছে এবং এটি একটি মহিলার দেহ বলে চিহ্নিত করা গেছে। তবে তিনি কে সেটা এখনো স্পষ্ট নয় এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু চিনতে পারেননি এবং এই পাড়ার কেউ নয় বলেই তাদের প্রাথমিক অনুমান। আমি এই মুহূর্তে যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ যেটা প্লেস অফ অকারেন্স, তোমাকে দেখাতে বলবো, আমার ক্যামেরা পার্সন রয়েছে সন্দীপ সোম, তোমাকে যে জায়গাটা দেখাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে কয়েকদিন আগেই এখানকার স্থানীয় বাসিন্দারা যেমনটা দাবি করছেন যে এইখানে পাইপলাইনের কাজ চলছিল এবং কয়েকদিন আগেই কিন্তু সেই কাজ বন্ধ রয়েছে। কারণ আমরা জানি যে মানিকতলা সেখানে নির্বাচন চলছিল এবং সেই নির্বাচনের কারণেই কিন্তু মূলত কাজ বন্ধ রাখা হয়েছিল এবং আজকে এই যে জায়গা, অর্থাৎ বিধান সরণির যে জায়গা, সেখান থেকে এই জায়গাটা থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল এবং সেই দুর্গন্ধ বেরোনোর ফলেই কিন্তু তারা মনে করেছেন যে এখানে হয়তো কিছু পচে কারোর জন্যই এখানকার যখন মাটি খুঁড়ছিল তখনই কিন্তু তাদের চোখ চড়ক গাছ, কারণ সেখান থেকেই একজন মহিলার দেহ পাওয়া যায় এবং যেটা দেখা যাচ্ছে যে লোয়ার পোর্শনটা পুরোটাই কিন্তু ন্যাকেট অবস্থায় রয়েছে এবং সেটা কি শুধুমাত্র দুর্ঘটনা, তিনি পড়ে গিয়ে এই ঘটনা ঘটেছে নাকি অন্য কিছু বিষয়, সেটা কিন্তু এখনো তদন্ত করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। আমার সঙ্গে একজন রয়েছে এখানকার স্থানীয় বাসিন্দা, আমি জিজ্ঞাসা করবো যে দাদা, আজকে কটা নাগাদ এই বিষয়টা আপনারা খেয়াল করলেন এবং কি কারণে? দুর্গন্ধ থেকেই কি সন্দেহ জেগেছিল? একটা দেড়টা হবে এই দুর্গন্ধ ওঠে এবং সেখান থেকে যারা এই অঞ্চলে থাকেন বন্ধুরা ফোন করলো যে এরকম একটা গন্ধ উঠছে এবং আমরা দেখাতে বডি দেখা গেছে এবং সন্দেহ ছিল যে মহিলারই বডি। তো তখন আমি আসাতে দেখি ততক্ষণে পুলিশ ব্যারিকেডিং করা ছিল এবং ছোট্ট একটা গর্তও ছিল। পরবর্তীকালে মেডিকেল ডিপার্টমেন্টে যারা বডি উদ্ধার করেন তারা এসছেন, তারা বডিটা উদ্ধার করে নিয়ে গেছেন। একটা মধ্যবয়স্ক মহিলা মনে হলো দেখে এবং বডিটা প্রায় হয়তো 2-3 দিনেরও বেশি ছিল, কারণ যে যতটা পরিমাণ ডিকম্পোজ হয়েছে সেটা একদিন বা কয়েক ঘন্টার মধ্যে সেটা হওয়া সম্ভব নয়। এখানে পাইপলাইনের কাজ চলছিল, পাইপলাইনের যখন কাজ চলছিল তারপর কয়েকদিন বন্ধও ছিল, এখানকার স্থানীয় বাসিন্দারাই বলছে, সেই ক্ষেত্রে কি গর্ত অনেক বেশি ছিল? না, দেখুন, কাজ হওয়ার পর কেউ পড়ে যেতে পারে এরকম আমি নিজের চোখে আরেকটা এই ট্রামলাইনের ওপরে এক জায়গায় এরকম ধসের ঘটনা দেখেছি, সেটা হতে পারে। ধসের যেহেতু বৃষ্টি পড়েছিল তারপর হয়তো ধস নেবে গিয়ে ঘটনা হতে পারে, কিন্তু একটা সন্দেহের জায়গা থাকছে। একদমই রিয়া, তোমায় ধন্যবাদ। আমাদের সরাসরি কাশী বোস লেন থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।